রাজ্যে ফের শুট আউট, তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, রাতভর রাস্তায় পড়ে রইল দেহ। নৃশংস ঘটনা বেলঘরিয়ায়। ফের ছড়ল রক্ত, দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল বেলঘরিয়ায়। বুধবার সাত সকালে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই থমথমে রয়েছে কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়ার রাজীবনগর এলাকা। মৃত তৃণমূল কর্মীর নাম এনায়েতুল্লাহ ওরফে রোহান। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন রোহান। তখনই এই ঘটনা ঘটে। কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লাগে রোহানের ঘাড়ে, রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রাতভর ওই অবস্থাতেই পড়েছিলেন যুবক। বুধবার সকালে স্থানীয়রা তাকে দেখতে পেলে তড়িঘড়ি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। हम सुबह बैठे हुए थे, वो मम्मी रोई, हम वहाँ पे मछली देख रहे थे, पकड़ रहा था, तो वो देखे तो रोए हुआ था, भैया देखे तो इस तरह से लेटे हुआ था, वही हम देखे, बस मरा पड़ा हुआ था, तो उठाए टोटो से लेकर चले गए। জানা গেছে, রোহান এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য হলেও 35 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রমোটারির সঙ্গেও যুক্ত ছিল। প্রাথমিকভাবে অনুমান, প্রমোটারি এবং জমির দালালি সংক্রান্ত বিষয়ে ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই হয়তো এই ঘটনা। গুলি লেগেছে, ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রাজনীতির কারণ নাকি অন্য কিছু? রোহানকে টার্গেট করে কেন গুলি চালানো হলো? রাতভর দেহ পড়ে থাকলেও কেন কেউ যুবককে উদ্ধার করলেন না? এই মৃত্যুর পর এমনই একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। আপনার কি মনে হয়, কেন রোহানের সঙ্গে এমন ঘটনা ঘটলো? জানান আমাদের কমেন্ট বক্সে। আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আর দেখতে থাকুন নজরে কলকাতা। এখন নজরে বন্দি কলকাতা।